তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026 অনুষ্ঠিত হচ্ছে। তো তোমাদের বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষার প্রশ্ন ও ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম। তোমাদের যাদের বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা তোমাদের জন্য এই ভিডিওটা খুবই জরুরি। শিক্ষার্থী, তোমাদের ব্যাকরণ থেকে কোন কোন অধ্যায়গুলো পড়বে, অর্থাৎ ব্যাকরণে তোমাদের কোন কোন অংশ থেকে তোমাদের সব থেকে বেশি এমসিকিউ আসে। দেখো, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য পরিচ্ছেদ 2 বাংলা ব্যাকরণ, পরিচ্ছেদ 3 বাংলা ভাষার রীতীয় বিভাজন, পরিচ্ছেদ 5 ধ্বনি ও বর্ণ, পরিচ্ছেদ 6 স্বরধ্বনি, পরিচ্ছেদ 7 ব্যঞ্জনধ্বনি, পরিচ্ছেদ 9 শব্দ পদের গঠন, পরিচ্ছেদ 10 উপসর্গ দিয়ে শব্দ গঠন, পরিচ্ছেদ 12 সমাস দিয়ে শব্দ গঠন এবং পরিচ্ছেদ 13 সন্ধি। এর মধ্যে তোমরা পরিচ্ছেদ 5 ধ্বনি ও বর্ণ, পরিচ্ছেদ 9 শব্দ পদের গঠন, উপসর্গ দিয়ে শব্দ গঠন এবং সমাস দিয়ে শব্দ গঠন, এই 4টা পরিচ্ছেদ তোমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ সচরাচর তোমাদের এই ব্যাকরণ থেকে এই পরিচ্ছেদগুলো থেকে প্রশ্ন আসে, যাদের সিলেবাসে রয়েছে এগুলো পড়ে নেবে। আর তোমাদের যে কালো কালিগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এইগুলো তোমরা জাস্ট বইগুলো একটু ভালো করে পড়ে ফেলো। আর এমসিকিউ শীট যদি লাগে কমেন্টে আমাদেরকে জানিও, তোমাদেরকে এমসিকিউ শীটটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো শিক্ষার্থী। আর তোমাদের পত্র রচনা কী কী পড়বে তোমাদের, অর্থাৎ পত্র রচনার ভিতরে তোমাদের রয়েছে চিঠি বা দরখাস্ত। এই চিঠি বা দরখাস্তর ক্ষেত্রে তোমরা তোমাদের ব্যক্তিগত পত্র রয়েছে, অর্থাৎ চিঠির ক্ষেত্রে তোমরা মাতার কাছে পুত্রের চিঠি, কন্যার কাছে পিতার চিঠি, এটা পড়বে। আর যদি আবেদনপত্র বা দরখাস্ত পড়ো সেক্ষেত্রে তোমরা ছুটির জন্য আবেদন বা পাঠাগার স্থাপনের জন্য আবেদন, এই দুইটা পড়লেই হবে। তোমাদের আবেদনপত্রের ক্ষেত্রে তোমাদের আবেদনপত্র নাই চিঠি, যে কোনো একটা পড়লেই হবে, কারণ যে কোনো একটা তোমাদের অবশ্যই কমন পেয়ে যাবে। আর মানপত্র তোমাদের যদি পড়ে থাকো সেক্ষেত্রে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এই মানপত্রটা পড়তে পারো। তবে তোমরা চিঠি এবং আবেদনপত্রকে সব থেকে বেশি গুরুত্ব দাও, কারণ চিঠি এবং আবেদনপত্র দুইটাই আসবে। তো সেক্ষেত্রে তোমার যেটা ইচ্ছা সেটা লিখতে পারবে। তোমাদেরকে জানিয়ে দিই প্রতিবেদনের জন্য তোমরা কী কী পড়বে। প্রতিবেদনের ক্ষেত্রে তোমরা 1 নম্বর বিদ্যালয়ে নবীনবরণ বা বিদায় সংবর্ধনা, আর 2 নম্বর হলো এলাকার সড়ক দুরবস্থা। এই দুইটা ভালো করে পড়লেই তোমাদের জন্য যথেষ্ট, আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ শিক্ষার্থী। আর এবার তোমাদেরকে জানিয়ে দিই সারাংশ সারমর্মের জন্য কী পড়বে। সারমর্মের ক্ষেত্রে তোমরা 2 নম্বর কোথায় স্বর্গ কোথায় নরক এবং এসেছে নতুন শিশু, এই দুইটা পড়বে। আর যদি সারাংশ পড়ো সেক্ষেত্রে তোমরা এই কথা নিশ্চিত যে জনসংখ্যা আর বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, এই দুইটা সারাংশ পড়লে সারাংশ পড়বে। আর নাহলে সারমর্ম বললে সারমর্ম পড়বে, যে কোনো একটা বললেই হবে, কারণ সারাংশ বা সারমর্ম যে কোনো একটা তোমাদেরকে লিখতে হবে। এবার তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের ভাব সম্প্রসারণ তোমাদের কী কী পড়তে হবে। ভাব সম্প্রসারণের ক্ষেত্রে তোমরা অন্যায় করে যে, অন্যায় সহে যে, 2 আপনি আচারী, ধর্ম শিখাও, 4 গ্রন্থগত বিদ্যা আর পরস্থে ধন, আর 5 নাম্বার জন্ম হোক যথাযথা। এই 4টা ভাব সমস্যা তুমি যদি পড়ো অর্ধবার্ষিক পরীক্ষা নিয়ে আর কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। তোমাদের বইয়ে এগুলো রয়েছে, বই থেকে এগুলো দাগিয়ে এগুলো পড়তে থাকো, এগুলো থেকে তোমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাবে শিক্ষার্থী। আর অনুচ্ছেদের জন্য কী কী পড়বে। অনুচ্ছেদের ক্ষেত্রে তোমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বৈশাখী মেলা, জাদুঘর এবং মোবাইল ফোন, এই 4টা যেটা দেখতে পাচ্ছ এই 4টা পড়লে যথেষ্ট তোমাদের অনুচ্ছেদের জন্য, আর কোনো অসুবিধা পড়বে না। এই 4টা তোমরা খুব ভালো করে পড়ে ফেলো। এবার তোমাদেরকে জানিয়ে দিই রচনার জন্য কী কী পড়বে। রচনার জন্য তোমরা বাংলাদেশের পর্যটন শিল্প, বাংলাদেশের উৎসব, লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা এবং ভাষা আন্দোলন। শিক্ষার্থী, এই 4টা রচনা অবশ্যই সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ো, কারণ এই 4টা রচনা তোমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই অর্ধবার্ষিক পরীক্ষার জন্য। সুতরাং এই 4টা রচনা অবশ্যই পড়ে ফেলবে। আর তোমাদের বাংলা দ্বিতীয়পত্র প্রশ্নে নির্মিত অংশ থাকবে। তো নির্মিত অংশ বা লিখিত অংশে তোমাদের 1 নম্বর একটা অনুচ্ছেদ থাকবে, 2টার মধ্যে একটা তোমাদেরকে লিখতে হবে, সেটাতে 10 মার্ক থাকবে। তো চিঠি বা প্রতিবেদন থাকবে, যেখানে তোমাদের 2টার মধ্যে একটা লিখতে হবে, 10 মার্ক থাকবে। সারাংশ বা সারমর্ম থাকবে, 2টার মধ্যে একটা লিখতে হবে, 10 মার্ক থাকবে। ভাব সম্প্রসারণ থাকবে, 2টার মধ্যে একটা লিখতে হবে, 10 মার্ক থাকবে। অনুবাদ থাকবে একটা, তোমাদের 10 মার্কের। আর প্রবন্ধ থাকবে তোমাদের 3টা, অর্থাৎ রচনা থাকবে 3টার মধ্যে একটা যে কোনো লিখতে হবে, এটাতে 20 মার্ক থাকবে তোমাদের। এটা হলো লিখিত অংশে। আর এমসিকিউতে তোমাদের 30 নাম্বার থাকবে শিক্ষার্থী। আর নিয়মিত অংশে 30 নাম্বার, আর এমসিকিউতে থাকছে 30 নাম্বার, আর লিখিত অংশে থাকছে 70 নাম্বার। তো তোমাদের প্রতিটি সাবজেক্টের নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো পেতে আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। আর তোমাদের কার কি সাজেশন দরকার অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।